ফেনীর শেষ বিকেলের যে রোদ, সেই রোদ নিশ্চয়ই স্বস্তির আভাস দিয়েছে কিছুটা হলেও, যদিও আমরা দেখতে পাচ্ছি পানিতে এখনো নিমজ্জিত রয়েছে পেট্রোবাংলার যে এলাকাটিতে আপনি রয়েছেন সেই এলাকাটি। তবে কিছুটা নিশ্চয়ই পানির পরিমাণ কমেছে। জানতে চাই ফেনীতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেরকম কোনো তথ্য এখন পর্যন্ত জানা গেছে কিনা, এবং একই সঙ্গে জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি এখন কেমন রয়েছে। তন্ময়, আপনি যেমনটি বলছিলেন, শেষ বিকেলের এই উজ্জ্বল রোদ কিন্তু স্বস্তির আভা কিন্তু এই এলাকার যারা রয়েছেন তাদের মধ্যে বিরাজ করছে। ফেনীতে গত এক সপ্তাহ আগ থেকে শুরু হওয়া যে বন্যা পরিস্থিতি, ভারী বর্ষণ এবং ভারতীয় উজান থেকে আসা বন্যায় ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা অর্থাৎ ফেনীর সবকটি উপজেলা কিন্তু এই বন্যায় প্লাবিত হয়েছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে যে ফেনী শহরের পেট্রোবাংলা এলাকা। গত 3 দিন আগেও এই এলাকাটিতে কোমর পরিমাণ পানি ছিল, তার আগে বুক পরিমাণ, এবং বন্যার প্রথম পর্যায়ে এখানে কিন্তু বন্যার পানির যে উচ্চতা সেটি 10 ফুট থেকে 12 ফুট ছিল, অর্থাৎ নিচতলা যে ভবনগুলো ছিল অধিকাংশই কিন্তু এখানে নিমজ্জিত ছিল। সেই পরিস্থিতিতে এখানে উত্তরণ হয়েছে। তবে এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই এলাকাটিতে কিন্তু বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ এবং যে ইন্টারনেট সংযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে। অনেকটা অন্ধকার পরিস্থিতিতে কিন্তু তারা বসবাস করছে। এছাড়াও ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া যেসব এলাকা থেকে বন্যার পানি নেমেছে সেখানেও আমরা দেখেছি যে মানুষ কিন্তু ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম সেটি কিন্তু তারা করছেন। কারণ একদম বলা চলে একদম শূন্য থেকে মানুষদেরকে শুরু করতে হচ্ছে। বন্যা দুর্গত যারা আছে যারা অন্যত্র আশ্রয় নিয়েছেন ঘরে ফিরে তারা যেমনটি দেখছেন যে তাদের একদম আসবাবপত্র থেকে শুরু করে শোবার ঘর এবং রান্নার জিনিসপত্র এবং কাঁথা বালি সব কিছু কিন্তু বন্যার পানি নষ্ট করে দিয়েছে। আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় যেগুলো মাটির ঘর এবং টিনের ঘর রয়েছে সেই টিনের ঘর কিন্তু এবং মাটির ঘরগুলো ধসে পড়েছে, এবং আমরা কিছু দালান ঘরে দেখেছি সেগুলো কিন্তু দালানে ফাটল ধরেছে। সব মিলিয়ে যে পরিস্থিতি ফেনী যে বিপর্যয়কর মানবিক বিপর্যয়কর বন্যা পরিস্থিতি সেটি থেকে মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে বন্যার পরে মানুষের মধ্যে এক ধরনের খাদ্য সংকট দেখা দিয়েছে, চর্মরোগ, আমাশয়, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে। এর প্রাদুর্ভাব থেকে রক্ষা করার জন্য কিন্তু নৌবাহিনী, সেনাবাহিনী বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালিত করছে। তো এই ছিল ফেনীর পেট্রোবাংলা এলাকা থেকে আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম সহকর্মী এম এ